জয় বড় মা, জয় মা রক্ষা কালী নাম নিয়ে আজ ব্লগ শুরু করছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি আর আমার ভাই আজকে যাচ্ছি আমার দিদির বাড়িতে। এখন আমরা রয়েছি আসানসোল বাস স্ট্যান্ডে এবং আমরা বাসে করে যাব আমার দিদির বাড়িতে। এই তো আমরা এখন বাস পেয়ে গেছি এবং এই ভিড়ে বাসের মধ্যে কন্ডাক্টরের এগিয়ে যাও গল্প শুনতে শুনতে আর ভিডিও করতে করতে আমরা চলে এলাম দিদিদের বাড়ির গ্রামের মোড়ে। বাস থেকে নেমে গ্রামের মোড়ে দেখতে পাই জয় মা শ্রী শ্রী রক্ষা কালী পুজো, একটা বড় গেট করে রেখেছে গ্রামের মোড়ে এবং এখানে অনেকেই মাকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য, গ্রামের মোড় থেকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। এবং বাড়িতে গিয়ে আর আমরা ভিডিও বানাইনি এবং বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে দিদি, জামাইবাবু, ভাই, বোন সবাইকে নিয়ে আমরা মোড়ে চলে আসি মাকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। তারপরে গাইজ আমরা এখন চলে এসেছি কলকাতা টু দিল্লি যে হাইওয়ে ম্যান রোড, সেই ম্যান রোডে এখন আমরা আছি মাকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছো যে কীরকম ভিড় হয়। যতক্ষণ এই ভিড় ছিল মাকে নিয়ে যাওয়ার জন্য, ততক্ষণ এই রোডটা পুরোটাই ব্লক ছিল। তারপর গাইজ আমরা কিছুটা এগিয়ে গিয়েই দেখতে পাই কিছু মহিলা মাথায় জল, ধূপ, ধুনো নিয়ে মায়ের আরাধনার জন্য তারা সেখানে দাঁড়িয়েছিল। চলো একটু এগিয়ে যাই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিই। গাইজ, যে মহিলাদের আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম সেই মহিলাদের কাছেই আমি এখন চলে এসেছি। এই দেখো সেই মহিলারা যারা মাথায় ধূপ, ধুনো, জল নিয়ে দাঁড়িয়েছিল এবং মায়ের নামে প্রণাম করছিল। তারপর গাইজ একটা খুব সুন্দর জিনিস দেখলাম, যেটা দেখে তোমাদেরও আশা করি ভালো লাগবে এবং আমারও ভালো লেগেছে। এই দেখো গাইজ, এখানে কিছু মেয়ে যারা ঢাক বাজাচ্ছিল, দুর্গাপুজোতে যে ঢাক বাজে সেই ঢাকগুলো এখানে বাজাচ্ছিল এবং মাকে তারা গ্রামের ভেতরে নিয়ে যাচ্ছিল। এই জিনিসটা কাদের ভালো লেগেছে তারা প্লিজ একবার কমেন্ট করে জানিও। আমার তো এই জিনিসটা খুব ভালো লেগেছে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে, তাই এদের জন্য দয়া করে একটা লাইক করে দিও। আর যারা বড় মায়ের ভক্ত রয়েছে তারা তো অবশ্যই লাইক করবে। ওই দেখো গাইজ, সামনে বড় মা চলে এসেছে, একটু দূরে আছে, তোমরা বুঝতে পারছো হয়তো। বড় মায়ের মাথার ওপরে ছাতা আছে, তাকে কিছু তার ভক্তরা হাওয়া করছিল এবং বড় মাকে, তার একজন ভক্ত বড় মাকে মাথায় নিয়েছিল। আর গাইজ, এই বড় মায়ের কাছে যে যা প্রার্থনা করে চাই, বড় মা তাদের সব স্বপ্ন পূরণ করে দেয় এবং সেই সব স্বপ্ন পূরণ করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কিছু ছেলে মাকে প্রণাম করছিল এবং যার যে স্বপ্ন পূরণ হয়েছে তারা মানসিক করেছিল হয়তো যে ডন্ডি দেবে, এবং সেই ছেলেরা এখানে ডন্ডি দিচ্ছে এবং ডন্ডি দিয়ে প্রণাম করছিল। ততক্ষণে মা আমাদের সামনে চলে আসে। ওই দেখো মা আমাদের সামনে চলে এসেছে আর দেখতে পাচ্ছ তোমরা তার কিছু ভক্ত তাকে প্রণাম করছিল এবং হাওয়া করছিল। মায়েরা, কাকিমারা তাকে ফুল দিয়ে পুজো করছিল মাকে। গাইজ, কারা কারা এই পুজোটা দেখেছো আমাকে একবার কমেন্ট করে জানিও। আর দিদি আমাকে অনেক দিন ধরে বলছিল যে এই পুজোতে তুই আসবি, এই কালী পুজোতে। মুখে বলে বোঝানো যাবে না যে কী রকম পুজো হয়। আর গাইজ, হ্যাঁ সত্যি, যদি না আসতাম তাহলে তোমরাও এই ভিডিওটা দেখতে পেতে না আর আমিও এই বড় মায়ের দর্শন পেতাম না। যাই হোক, বড় মায়ের দর্শন পেয়ে আমারও খুব ভালো লাগছিল। এগুলো হচ্ছে গাইজ সব বড় মায়ের ভক্ত। বড় মা যাদের যাদের স্বপ্ন পূরণ করেছে তারা এখানে সবাই তাদের মানসিক সফল করছিল। তারপর গাইজ যখন মায়ের সাথে সাথে আমরা মন্দিরে আসছিলাম তখন আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে যায়। ভালোই হলো, একজন সঙ্গ পেয়ে গেলাম। তারপর আমরা বন্ধুটাকে নিয়ে মন্দিরে চলে আসি। আর এই দেখো, এটা হচ্ছে মন্দিরের সামনের দিক। পুরো প্রচুর পরিমাণে ভিড় ছিল, মানে বলে বোঝানো যাবে না যেটা আর কি। গাইজ, এটাই হচ্ছে সেই বড় মায়ের মন্দির, যেই মন্দিরে বড় মা যেই দিন আসে তার পরের দিন ভোরে পুজো হয় এবং সেই দিন রাত্রে বড় মা তার নিজের বাড়িতে চলে যায়। তো গাইজ, আজকের এই ছিল ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।